যদি তুমি তোমার ফেভারিট স্পাইসি নুডলস খেতে গিয়ে তোমার গামসে এরকম জ্বালা অনুভব করো, তাহলে এটা একটা ক্লিয়ার সাইন পেপসোডেন্ট গাম কেয়ারে সুইচ করার। কারণ এইটা কিন্তু শুধু স্পাইসের জন্য ফিল করছো না, তোমার গামস তোমাকে বলে দিচ্ছে কিছু একটা রং হচ্ছে। আমি এটা শিখেছি হার্ড ওয়েতে, বাট তোমরা এই ভুলটা করো না। রিসেন্টলি আমার দাঁতে সোয়েলিং আর রেডনেসের জন্য আমি ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, আর উনি আমাকে বললেন আমার কোনো নর্মাল টুথপেস্ট যা শুধু দাঁত ক্লিন করে সেরকম চলবে না, আমার দরকার গামসেরও কেয়ার নেওয়ার। তাই উনি আমাকে রেকমেন্ড করলেন পেপসোডেন্ট গাম কেয়ার, কারণ এটা লিটারেলি 5টা কমন গাম প্রবলেমকে ট্যাকেল করে। জেনারেলি আমরা ব্লিডিং গামস, সেন্সিটিভিটি বা গামসের সোয়েলিংকে ইগনোর করে থাকি। ছোটোখাটো ব্যাপারগুলো ইগনোর করতে করতেই আস্তে আস্তে বড় প্রবলেম ক্রিয়েট হয়। এই টুথপেস্টটা উইক 1 থেকেই গামসকে হেলদিয়ার আর স্ট্রঙ্গার করে তোলে, আর ট্রাস্ট মি, আমি এখন অনেক বেশি রিলিফ ফিল করছি। হেলদি গামস ইজ ইকুয়াল টু হেলদি স্মাইল। তো তোমরা আর দেরি করো না, কিন্তু সুইচ করো পেপসোডেন্ট গাম কেয়ারে।